রেশন দোকানে আর কি রেশন পাবেন না গ্রাহকরা, সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠিয়ে দেবে সরকার, তাদের খাদ্য সামগ্রী কিনে নিতে হবে। এবার কি সেই পদ্ধতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সম্প্রতি আপনারা সবাই জেনে গেছেন বা জেনেছেন, বা যারা এখনো জানেননি, যে রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে, যেটা কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে। আগে আমরা সকলেই করেছি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, সকলেই করেছি। এরপরে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে। তো রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য যে রেশন ডিলাররা রয়েছেন তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন। এর ফলে তাদের আশঙ্কা যে রেশন ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে এবং গ্রাহকদের সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, যে টাকায় তাদের খাদ্যশস্য কিনে নিতে হবে। তো আজকে আমরা বিস্তারিত সবটাই জেনে নেব, যে রেশন কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেটা কি জন্য জানিয়েছে, কবে থেকে এটা শুরু হবে এবং এতে কি সুবিধা বা অসুবিধা হবে, তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, এমনই দাবি করা হলো রিপোর্টে। উল্লেখ্য, এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে রেশন কার্ড। এদিকে কেওয়াইসির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে সংযুক্ত থাকে গ্রাহকদের আধার কার্ডও। রিপোর্টে দাবি করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। এই নিয়ে নাকি রাজ্যগুলি খাদ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য সচিবদের বৈঠক হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। রাজ্যগুলির খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে নাকি কেন্দ্রীয় খাদ্য সচিব প্রস্তাব দিয়েছিলেন যাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধন আনা হয়, যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। এই সংশোধনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট সংযুক্ত করে রেশন ব্যবস্থার কোনো পরিবর্তন আনা হবে কিনা তাই এখন চর্চায় শুরু হয়েছে। তো এই নতুন যে সংশোধনী নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার, কি থাকতে পারে সেই রেশন নিয়ম সংশোধনীতে? দাবি করা হয়েছে নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম ফিল আপ করা হবে, তখন যেন রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণের পাশাপাশি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নিয়ে নেয় রাজ্য। অর্থাৎ নতুন যদি কোনো গ্রাহক রেশন কার্ড করে থাকে বা করার সময় সেই রেশন কার্ড বা সেই পরিবারের যে প্রধানের কেওয়াইসি ফর্ম ফিল আপ করা হবে, তখন যেন রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণ হবে এবং পাশাপাশি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রাজ্য নিয়ে লাগবে। এদিকে প্রশ্ন উঠেছে, এবারে কি রেশনের শস্য বন্টনের বলে সরাসরি সেই খাদ্য সামগ্রীর মূল্য ধরে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার? অর্থাৎ সরাসরি খাদ্য সামগ্রীর দাম উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, উপভোক্তা সেই টাকায় সেই খাদ্য সামগ্রী খোলা বাজার থেকে কিনে নিতে হবে। তাই গ্রাহকদের অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। উল্লেখ্য, বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। তাই যে রেশন ব্যবস্থার বন্টন নিয়ে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছিল, সেখান থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করার যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার তরফে, সেখানে অনেক গ্রাহক আতঙ্কে ভুগছেন এবং রেশন ডিলাররাও আছেন আতঙ্কে। কারণ রেশন বন্টন ব্যবস্থা যদি তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে রেশন গ্রাহকরা বা রেশন ডিলাররা সমস্যায় পড়বেন এবং এক্ষেত্রে যদি গ্রাহকদের সরাসরি ভর্তুকির টাকা বা খাদ্যশস্যের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, সেখানে প্রত্যেকটি স্টেট অনুযায়ী সেই খাদ্যশস্যের দাম কিন্তু ভিন্ন হতে পারে। সরকার সেই খাদ্যশস্যের দাম কিভাবে দেবে বা কিভাবে দেওয়া হবে সেটাও জানা নেই। তো এটা আদৌ সেই রকম করা হবে কিনা তাও এখন জানা নেই। রেশন কার্ড বা রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নেওয়া হয়, সেক্ষেত্রে সরাসরি যে রেশন কার্ডের টাকা, সেই ক্ষেত্রে সরাসরি যে রেশনের টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এমন কিন্তু নয়। এরকম একটি সংশোধনী আপাতত নিয়ে আসার কথা বলা হয়েছে। তাই নতুন যদি কোনো গ্রাহক যুক্ত হতে চায়, সেক্ষেত্রে প্রধানের কেওয়াইসি সার্টিফিকেট করে তার সাথে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও কিন্তু আপলোড করতে বলেছে কেন্দ্রীয় সরকার। তো আপাতত সবাই এটাই ভুগছেন যে পরবর্তীকালে রেশন ব্যবস্থায় বড়সড় বদল নিয়ে আসতে পারে, যেখানে সরাসরি টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে খাদ্যশস্যের টাকা, গ্রাহক সেই টাকায় সরাসরি খাদ্যশস্য বাজার থেকে কিনে নিতে পারবে। এরকম সকলেই আশা করছেন বা আশঙ্কায় আছেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড ইস্যুর সময় পরিবারের প্রধানের ইকেওয়াইসি ফর্ম পূরণ করার সময় রাজ্য সরকার আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু সংগ্রহ করবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রত্যেকটি রাজ্যের যে খাদ্য সচিব রয়েছে সেখানে সেই খাদ্য সচিবদের সাথে কেন্দ্রীয় খাদ্য সচিবদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে যে তাদের যে কোনো নতুন গ্রাহকের রেশন কার্ড করার সময় বা কেওয়াইসি করার সময় তাদের পুরো পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেন রাজ্য সরকার নিয়ে রাখে। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণের পর রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করতে চায় কেন্দ্র। এই লক্ষ্যে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক রেশন সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড ইস্যুর সময় পরিবারের প্রধান ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য যে ফর্ম নেওয়া হবে সেই ফর্ম রাজ্য সরকার আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে। তবে এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য কি তা নিয়ে প্রশ্ন উঠছে। ভবিষ্যতে কি রেশনে চাল গম দেওয়ার পরিবর্তে তার সমমূল্যের পরিমাণ নগদ ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে, সে নিয়ে এখন আতঙ্কে ভুগছেন বহু রেশন ডিলার এবং গ্রাহকরা। এটা ধরে নেওয়া যায় যদি পরবর্তীকালে রেশন গ্রাহকদের সরাসরি ভর্তুকির টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় গণবন্টনের টাকা, সেখান থেকে গ্রাহকরা কি সরাসরি সেই সমমূল্যের দাম খোলা বাজারে পাবে সেটাও এখন আশঙ্কার কথা। এবং এটা আপাতত একটা ধারণা নেওয়া হয়েছে, সকলেই ধারণা করছেন যে এটা হতে পারে। তো পরবর্তীকালে কি হবে সে যখন জানা যাবে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এখন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা জানেননি অবশ্যই তাদের মাধ্যমে শেয়ার করে দিন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।